মা ফিঙ্কি হ্যাঁ বাবা। এনো 3 লক্ষ টাকা আছে বুঝছো, টাকাটা সাবধানে রাখো, টেবাই রাখো। হ্যাঁ ঠিক আছে বাবা। আর শুনো, হ্যাঁ তোমার যদি কোনো খরচাপাতি লাগে এন থেকে 20-30 হাজার টাকা খরচ করে দেও। আচ্ছা ঠিক আছে বাবা। যাও। চাচা হ্যাঁ বুঝলো। চাচা আমার তো অনেকদিন ধরে অসুখ, এটা আপনি জানোইনি। এখন গতকালকে ডাক্তারে বলছে জরুরি অপারেশন করানি লাগে। জরুরি অপারেশনটা যদি না করানি যায় তাহলে আম্মা মনে হয় বাঁচতো না। তোর মার অসুখ তো সারা বছরই লাগিয়ে তাহে, এই খবর ডালে তুই আমার বললো আইসুস। আমি কি ডাক্তার যে আমি তোর মার তাড়াতাড়ি অপারেশন করে আনতার বাম? তুই খবর ডালে আমার বললো কে লাগিয়ে আইস? চাচা আপনি ডাক্তার না ঠিক আছে, কিন্তু বাপ মরার পরে তো আপনিই আমরা সব, আপনি আমরা গার্জিয়ান। এখন মার যে অপারেশন করানো লাগবো, আমার কাছে তো কোনো টিয়া পয়সা নাই গিয়া। আপনি যদি কয়েকটা টাকা পয়সা দিতেন তাহলে মার অপারেশনটা করাই পারতাম। বাবারে তুই তো আর শুধু মানুষ না, তুই অনেক বড় হইছস, তুই তো সব দেখতাছস, সব বুঝছস। এখন এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার ব্যবসা বাণিজ্য বালা না। দেখ ব্যবসা বাণিজ্যটা এই যে নতুন আর একটা ব্যবসা আমি দিছি, এটার মধ্যে পর্যন্ত আমি 2টা টাকা ইনভেস্ট করতে পারতাছি না। কোনো ইনকাম নাই, কোনো রোজগার নাই, আমি কই থেকে টাকা পয়সা দেম বাবা? দেখছে আমার এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি দিতে পারতাম না বাবা। কাকা যদি কিছু টিয়া পয়সা মেলায় দিতেন আমি যেভাবে পরিশোধ করে দিতাম। কাকু আমার মারা যদি মারা যায় তাহলে তো সব শেষ, আমরা তো আর কেউ নাই। দেখছেন কয়েকটা টিয়া পয়সা দিতে পারেননি, যদি দেন আমি যেভাবে হোক কাজ কাম করিয়া পরিশোধ করে দিয়াম। কাকা কিছু টাকা আপনি মেলাই দেন, আমি 10-12 হাজার টাকা মেলাইছি, আর 30-35 হাজার টাকা হইলে বাবারে তুই তো আমার বাতিজা, তুই তো পর কেউ না। হুন তোর মার অসুখ, এই মুহূর্তে যদি আমি তোর পাশে থাকতাম আমি কি খুশি হইলাম না? কিন্তু বাবা আমি কি বা থাকতাম কোসে? আমার গড়ও কোনো টিয়া পয়সা নাই, আমার দোকানও ব্যবসা বাণিজ্য নাই, তোর যে আমি 10টা টিয়া দিয়ে সাহায্য করব। আপনি যদি 10 টাকা দিয়ে সাহায্য না হতে পারেন আমরা আর কেলাই টেহা দিব কয়েন? এই গ্রামও তো আর কেউ টেহা দিয়ে সাহায্য করতো না। আমরা গরিব মানুষ, সাহায্য করলে মানুষের দিয়াম করতে কিয়া? আপনি তো আমরা শেষ ভরসা। বাপ মারা গেছে হে কবে, আপনার তো বাপের মতো জানি। আচ্ছা কাকু তাহলে যাই গিয়া দিয়ে গিয়া। কোন বাবা তুই মনে কষ্ট নিস না, আর এমনি তো তোর মা বুড়া হয়ে গেছ। আচ্ছা ঠিক আছে কাকু তাহলে যাই। আচ্ছা আইস, মাঝে মাঝে আইস। এই এই সারা বুঝতো, এই এদিকে এদিকে শুনতে যা। চাচা তুই যে কইসলে তোর মা খুব অসুস্থ, অপারেশন করার লাগে, অপারেশন করছ? হ কাকু অপারেশন তো করছি আলহামদুলিল্লাহ, আম্মা এখন একটু ভালো। অপারেশন করছ তো টিয়া পয়সা বাবা কিভাবে মিলাইছ? টিয়া পয়সা তো এই যে রাস্তার সাথে যে ক্যাটটা আছে না, এই ক্যাটটা বেচেছি, আর কি করবাম। রাস্তার গাড়ি কাটতে যাবে চলছস, এটা তো আমি জানি, কিন্তু দেখলাম আর কি খবরটা তুই আমার কস কিনা, তুই ক্যাটটা সাজানো গেছে বেচছস না, এটাও আমি জানি। যেদিন টিয়া পয়সা লেনদেন করছস এটাও আমি নিজের চোখকে দেখছি। শোন মজনু, এই ক্যাটটা আমার বাহে যেদিন বন্টন করে দে, এদিন এই ক্যাটটার প্রতি আমার লোভ আছিল। আমি কইতাম আমার বাপেরে এই জায়গাটা আমার দিত, কিন্তু তোর বাহে এই জায়গাটা আমার ছায়া নিছে। কিন্তু আমি কইতাম তোর বাপেরে যে ভাই এই ক্যাটটা যদি তুমি কোনোদিন আচ্ছাড়া করো, ক্যাটটা আমার দিও, এটা আমার শখের একটা জমিন। আর তুই না কি করলি, তোর মাল লাগিয়ে ক্যাটটা বেচারলি, অথচ আমারে তুই জানালি না। চাচা এটা আপনি কিতা কইতাছেন? আমার যে অপারেশন করা লাগবো এর আগের দিন তো আপনার বাড়িতে আইসলামি কয়েকটা টেহার দা, আপনি না কইছেন আপনার কাছে কোনো টেয়া পয়সা নাই গিয়া, এই কারণে জমিটা দেওয়ালা বেচছি, আপনার আর শুনাইছি না। কারণ আমি তো জানি আপনার কাছে টেহা নাই, নাহলে আমার বাপের জমিটা বেচবাম, আপনি চাচা লাগুন, আপনি যদি জমিটা কিনতে পারতেন তা তো আমারও বেচছে ভালো লাগতো, আর আমি একটু কম টেহাই দিয়ে আলতাম। কাকু আপনি অনেক কইতাছেন, আপনারে আমি শুনাইছি না, আপনারে শুনাইলে কি তৈল, আপনি তো আর জমিটা রাখতে পারলেন না।
আপনার কাছে কি টিয়া পয়সা আছে না? কিতা কইছস? আমার কাছে টিয়া পয়সা নাই না? এই তুই কইতাছস তোর মার অপারেশনের আগের দিন আমার বড় আইসলি কেট বেচতে আইসলে তোর মার অপারেশন হলে আমি কিছু টিয়া দিতাম। অপারেশনের টিয়া হয়তো আমার কাছে আসিন না, কিন্তু এলাকায় কি আমার কেট চিলের টিয়া নাই আমার কাছে? হ্যাঁ, এই যে এই গ্রামের এই এলাকার যতজন কেটে বেছে আমার না হুদ ঘুরে কেলা কেটটা বেচালা রে। আর তুই আমার আপন বাতি যাইয়া আমার কাছে একবার হুদ ধরতে না, তুই কেটটা বেচাল তো সাজা নিয়ে গেছে। চাচা, আমি বুঝতে পারছি আমার মার অপারেশনের টেহারা আপনার কাছে নাই, কিন্তু ক্ষেত কেনার টাকা ঠিকই আছে। আর আপনি কইছেন না এই এলাকাত যারা এই জমি বেছে আপনার কাছে জিগায় বেছে, আমি জানি ক্ষেত রাখতার কাকু আমরা গরিব মানুষ ঠিক আছে, কিন্তু আপনার মতো মনটা অত ছুড়ু না কাকু, আপনার তো মন ছুড়ু। আপনি যদি আমার মার অপারেশন লাগে 20-30 হাজার টাকা দিতেন তাহলে কি আমরা এই ক্ষেতটা বেচা লাগে? আমরা আমার বাইর তো শেষ সম্বল বলতে এটা রেখে গেছেন এই ক্ষেতটা, আর জমি জমা যা আছে সব তো আপনি নিয়েছেন গিয়া। আমরা কি তা দিয়েছিলাম? আমরা দিয়েছেন একটু বাড়ি আর এই ক্ষেতটাও বেচে শেষ করলাম। কাকু উনান আমি একটা কথা কই, ক্ষেতটা বেচছি ঠিক আছে, কিন্তু আমার মনে কোনো অশান্তি নাই। আমার মারে অপারেশন করে ভালো করছি, এর সাথে আর শান্তির কোনো কিছু হইতে পারে না। এই পৃথিবীর রক্তের মানুষ ছাড়া আপন কেউ হয় না। মা বাপ ভাই বোন চাচা এরাই তো রক্তের মানুষ। কিন্তু চাচা আপনি যে কিরম মানুষ হইলেন এটাই আমরা চিন্তা করতেছি না। আমরা ভাই বোন দি আপনারা গার্জিয়ান হিসেবে জানতাম, আর কোনো বিপদ আইলেই আপনি আর আমরা চিনুন না। শুন, আমারে না অত তো জ্ঞান দিস না। আমি কোনো বেলা জ্ঞান লইয়া হাওলাত লইয়া চলি না, আমার জ্ঞান দিয়ে আমি চলি। কিতা কইছ? ঠিক আছে কাকু, আপনি জ্ঞান লইয়া চলেন না ঠিক আছে। আব্বা বাচ্চা তার সময় আপনারা কিন্তু অনেকটা পয়সা দিয়ে সাহায্য হচ্ছে। কাকু আপনার কি মনে আছে কিনা জানি না, আমরা বলা ছুড়ু আসলাম আপনি বাজারও মুক্তারার সামনে একটা ছুড়ু একটা তরারি দোয়ানদারি হতায় পরে একদিন প্রায় তাইছে আপনি আইসুন আয়া কইসুন আমার আব্বার কাছে আপনি কইনো নাকি একটা তরারির আড়ত লইবেন, টিয়া পয়সা লাগে। আব্বা কত আনতে টিয়া পয়সা মিলাই আবারে আপনি রে দিছে, এই আড়তটা তো আর নয় আড়তদারি করতেছুন। কাকু আপনার মনে হয় একটা কথা মনে নাই, আপনার যেটা অসুখ হয়েছেন মনে আছে, বড় অসুখ হয়েছেন, আমরা বেই কান্দাকুটি করছি, কত কিছু করছি, হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। আপনি আপনি মৃত্যু সজ্জায় আসলেন। আব্বা এই যে উবের দিয়ে কেটটা আছে বাড়ির সামনের কেটটা, এই কেটটা বেচছে আমার আম্মার গয়নাটি বেচছে, বিয়ার গয়নাটি বেচছে আপনারা চিকিৎসা হচ্ছেন। আপনার মনে আছে কাকু? পরে পর্যন্ত আম্মা কইছে আব্বারে যে তুমি যে জমি বেচ চলতেছো গয়না বেচ চলতেছো, পরে তুমি কিভাবে চলবা? আব্বা আমার এমন একটা দমক দিছে আমরা সামনে, কইছে আমার ভাই যদি বাচ্চা তাই এটাই তো আমার সম্পদ। আর এখন আপনি জমি অন্য মানুষটি রাখতে পারবেন, আমার মার অপারেশনের 20-30 হাজার টাকা দিতে পারলেন না। কাকু নয় আপনার বারিন্দা তো আমরা রাইতাম না, আমরা বাড়ির আশেপাশে আমরা রাইতাম না বুঝছো। তবে আয়াম একদিন আপনি যেদিন মারা যাইবেন এদিন আয়াম আয়া খাটুল্লার ধরবাম। কারণ কি জানো? কারণ হলো কাডুল্লার মাঝে রক্তের সম্পর্কের মানুষ আপন লোকে কাডুল্লার ধরন লাগে। আমি শুনছি লাগিয়া কাডুল্লার ধরার লাগিয়া আয়াম কাকু, এর আগে আর আইতাম না। আল্লাহ জানে আপনার বলো না নাই দেখিয়া বাবা হুট বাবা রে, আমি মনে হয় একটু ভুল করে আছি, আমি বুঝতে পারছি না রে বাবা। বাবা আসলে আমি বুঝলে গেছি রে বাবা, মানুষের এত টাকা হইলে না তখন মানুষ আর নিজ দিকে তাকায়, তখন খালি উপরের দিকে তাক। তুই যে আমার বাতি যা, আমার মনেই আসিস না রে বাবা, তুই আমার মাফ করে দি। কাকু এটা কি তো কইতেছ? আপনি আমার চাচা লাগুন, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আমরা তো চাই সারা জীবন আপনি আমরা শাসন করবেন, আপনি আমরা আদর করবেন, একটা বালামন্দ হইলে আপনি জিগাইবেন। আমরা কার বড়টা চলি? বাপ মারা যাওয়ার হলে তো আপনার বড়টাই চলি, আমরা কি আর কোনো বড়টা আছে? আপনার তো আমরা সব। বাবা বাবা তুই আর আমার শরম দিস না, তুই আমার মাফ করে দে। ক মাফ করে দিস? আচ্ছা ঠিক আছে কাকু, যাই গিয়া।